أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فناسيهم إن المنافقين هم الفاسقون. وقال تعالى والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. صدق الله العظيم. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র জুমার নামাজে উপস্থিত হওয়ার জন্য মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সমস্ত জগতের প্রিয় ভাজন ব্যক্তি মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনুগত্যের মাধ্যমে ইহকালে শান্তি পরকালে মুক্তি, সেই নবীর প্রতি, তার আলো সাহাবগণের প্রতি আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম আল্লাহ পাক বকশিশ করে দিন। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে আমি আপনাদের সামনে খুতবা হিসাবে বক্তব্য প্রদান করব তা হচ্ছে সূরা তওবার 67, 68 এবং 71, 72 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন আর মুমিন মুমিনাতের ব্যাপারে আলোচনা করেছেন। মুনাফিক নারী পুরুষ এবং মুমিন নারী পুরুষ এদের প্রসঙ্গে আলোচনা করেছেন। আলোচনা করার আগেই আমি বলতে চাই একটি কথা, সেটা হলো এই: একজন কৃষক ফসল বুনানোর সময় ভালো করে তার অভিজ্ঞতা থাকবে যে ফসলটা যে আমি লাগাবো আমি এটাতে সফলতা অর্জন করতে পারবো কিনা। এজন্য 7-5 চিন্তা করে সার, গোবর এবং গাছটা যখন বপন করলো তখন নেলানি দিতে হবে। প্রায় ধানের গাছে 10 থেকে 12 বার
বিষ প্রদান করতেছে আজকাল লোকজন, যাতে বহিরাগত কোনো পোকামাকড় অথবা দূষিত জীবাণু গাছের উপরে বসে যাতে ধানের আবাদটা বা ফল ফসল নষ্ট না হয়। ঠিক কিনা বলেন তো? আপনি বিশ্বাস করুন, লিচু, আমের, কাঁঠালের এগুলোর মধ্যে আজকাল প্রায় 7-8 বার 10 বার পর্যন্ত বিষ দিতেই থাকা হচ্ছে। বিষটা দেওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে সফল ফসল উৎপন্ন করব। ভাইরা আমার, মনে রাখতে হবে এই ভালো ফসলটা নেওয়ার জন্য ফসলের মালিককে যেমন সচেতন থাকতে হয়, ঠিক তেমনি করে আমরা যারা ইমানদার হতে চাই, আমরা যারা খাঁটি মুসলমান হতে চাই, খাঁটি মুমিন হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকেও স্মরণ রাখতে হবে আমাদের খাঁটি ইমানটা কিসে নষ্ট হয়, কার মাধ্যমে নষ্ট হয়ে যায়, কেন নষ্ট হয়ে যায়। এই বিষয়টার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। মুমিন, মুসলমান এইগুলির বিপরীত শব্দ হয়ে গেল কাফের এবং মুনাফেক। আল্লাহ কিন্তু কোন কাফেরকে জান্নাত দিবেন না, খেয়াল রাখেন। কোন মুশরিককে জান্নাত দিবেন না, কোন খাঁটি মুসলমানকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকদের হিসাব নিকাশ হবে, মুনাফিকদের হিসাব নিকাশ হবে। আজকের আলোচনা কিন্তু আমি এইগুলো প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ ইমানটাকে টিকায় রাখার জন্য মুনাফিকি কার্যকলাপ থেকে সতর্ক থাকতে হবে। ঠিক কিনা? একজন ফসলের মালিককে যেমন ফসল ধ্বংস হওয়া যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার থেকে সতর্ক থাকতে হবে, আমাদেরকেও ঠিক মুনাফিক কুফরি থেকে সতর্ক থাকতে হবে। সূরা তাওবার 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক নর নারী একে অপরের অনুরূপ, অর্থাৎ মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী। আমার মা বোনেরা তো অনেক সময় বলে খালি পুরুষের ওয়াজ হয় কিন্তু মহিলার ওয়াজ তো হয় না। কি বলেন? এরকম বলে না? কিন্তু যেইটাই পুরুষের ওয়াজ সেইটাই মহিলাদের ওয়াজ, কিছু একটু পার্থক্য আছে। তো আল্লাহ বলছেন মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ, এই মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এরা একেই অপরের অনুরূপ। মানে ওদের ভিতরে, মুনাফিকদের ভিতরে মনে করেন এই এখানে আপনাদের রহমতে, আল্লাহর রহমতে এই পশ্চিম পাড়ায় মুনাফিক নাই, 6 নম্বরে নাই, এরকম নাকি? হ্যাঁ, এখানকার মুনাফিক যদি হয় আর ঢাকার যদি মুনাফিক হয় তাহলে উভয় মুনাফিকের কর্মসূচিগুলো একই রকম হয়ে যায়। ঠিক কিনা বলেন দেখি? আর এইদিকে আল্লাহ পাক বলছেন 71 নম্বর আয়াতে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ আর মুমিন নারী এরা একে অপরের বন্ধু স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ঢাকার মধ্যে কোনো মুমিনের গায়ে যদি আঘাত লাগে তাহলে এখানকার মুমিন যদি সে হয়ে থাকে সেও কিন্তু মনে করবে এই আঘাতটা তাকে নয় আমাকেই দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন দেখি? এরকম ঘটনাও তো আছে। যেমন ধরেন রাসূলের যুগে আল্লাহর নবীর কাছে একটা খাসির মাথা আসলো, উনি দেওয়ার জন্য বললেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন অমুক সাহাবীকে দিয়ে দাও।
এখন ওনাকে দিতে যাইয়া ওনার বাড়িতে ওনার স্ত্রী বলতেছেন বা ওনার লোকজন বলতেছেন আমাকে নয় অমুককে দাও। অমুকের দ্বিতীয় জনের বাড়িতে গেলেন, উনিও বলতেছে আমাকে না অমুককে দাও। এইভাবে ঘুরতে ঘুরতে 7টা বাড়ি চক্কর খাইল। সুবহানাল্লাহ বলবেন না? কার গুরুত্বটা কে বুঝলো? একজন ইমানদার আরেকজন ইমানদারের গুরুত্ব কত বুঝে। আর আমরা তো এমন ইমানদার, এমন মুসলমান, একজন আরেকজন কারকে বাঁশ দেওয়ার জন্যই আছি, ঠিক কিনা? কিসের ইমানদার আপনি? আপনার ইমান বন্ধুটা, আপনার শত্রুটাও যদি ইমানের দিক থেকে শত্রুতা কোনো কারণে হয়েছে, কিন্তু এই লোকটা যদি ইমানদার হয়ে থাকে তাহলে আপনি ইমানদার হওয়ার কারণে তার ক্ষতি চাইবেন না, বরং তার জন্য দোয়া করবেন। এটাই হলো ইমানদারের পরিচয়, ঠিক কিনা বলেন?